জাতিসংঘের প্রতিবেদনে আল কায়দা নিয়ে যা বলা হয়েছে সেটি হচ্ছে একিউআইএস একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে একিউআইএস বাংলাদেশে নিজেদের সেল গঠনের চেষ্টা করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন এটি তিনি আমলে নিচ্ছেন না, এই প্রতিবেদনটি অনুমান নির্ভর। সেই ক্ষেত্রে হাসান তারিক চৌধুরী যেটা বলছিলেন যে একবার যদি হামলার সম্মুখীন আমরা হয়ে যাই তখন আসলে কি হবে। তো এই চিহ্নিত ঝুঁকিটাকে আসলে অনুমান নির্ভর বলাটা কতটা যৌক্তিক, বা সরকারের কি যথেষ্ট পরিকল্পনা আছে এই চিহ্নিত ঝুঁকিগুলো মোকাবেলায়, কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। সাথে আমার লার্নেড আলোচক বৃন্দ আছেন, আমার কলিগ হিসেবে আমাদের মাননীয় সংসদ সদস্য মুন্নিয়াপা আছেন এবং আমাদের তারিক হাসান সাহেব আছেন, এবং আপনি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা আশঙ্কার জায়গা থেকে যে বিষয়গুলো বলা হয়েছে, একটা বিপ্লব উত্তর একটি সরকার বা একটা অবস্থায় আমরা দেশটা পরিচালিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা যেভাবে অস্ত্রের ঝনঝনানি বিভিন্ন জায়গায় দেখছি, এবং বিগত কয়েক মাসের যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন সেখানে দেখবেন যে এই যে খুন, তারপরে বিভিন্ন জায়গায় চাঁদার দাবিতে হামলা, এবং চিটাগাংয়ের কয়েকটা জায়গায় আমরা একেবারে আপনাদেরকে টিভির মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি অস্ত্রের মহড়া, এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় একজন গ্রেপ্তার হয়েছেন। তার বিষয়ের তার জিজ্ঞাসাবাদে থেকে তার কাহিনীটা এসেছে, এবং তাদের যে গভীরতা সেটা সম্পর্কেও জানা গেছে। তো এই যে বিপুল পরিমাণ অস্ত্র আমাদের বাইরে বিরাজমান রয়েছে, সেগুলো উদ্ধারের জন্য যে তৎপরতা, এখানে যে আমাদের ইন্টেলিজেন্সিগুলো আছে, সেই ইন্টেলিজেন্সিগুলো তো আসলে মূলত এইগুলো খুঁজে বের করার জন্যই কিন্তু আছে। তো আমরা বিগত সময়ে যেটা জানি যে আমাদের অনেক ইন্টেলিজেন্সি ছিল, সেই ইন্টেলিজেন্সিগুলো মূলত বিরোধী দল দমনের ক্ষেত্রে তাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি ছিল। তো আমরা এখন বর্তমানে যেটা বুঝতে চাই যে সেখানে হচ্ছে যে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট, নির্বাচিত গভর্নমেন্ট 6 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। ইতিপূর্বে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমরা কথাও বলেছি, রাজনীতিবিদরা আমরাও বলেছি যে নির্বাচিত গভর্নমেন্ট আসলে অনেক চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা এমন, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কিন্তু সেই রকমের ইনিশিয়েট আমরা দেখতে পাইনি বর্তমান গভর্নমেন্টের। আপনি যদি একটু পিছনে ফিরে যান, 2001 সালের দিকে যদি আপনি যান, তাহলে দেখবেন যে 4 দলীয় জোট যখন ক্ষমতায় আসে, সরকার গঠন করে, তখনও কিছু এই রকমের ছিল না যে অস্ত্র লুট হয়ে গেছে বা এরকম একটা ভয়াবহ পরিবেশ কিন্তু দেশে ছিল না। তারপর অস্ত্রের যে ঝনঝনানি ক্যাম্পাসগুলোতে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, সেখানে কিন্তু অপারেশন ক্লিন হার্ট নামে একটি অপারেশন সংগঠিত হয়, এবং তার মধ্য দিয়ে টোটাল যারা এই জাতীয় ক্রাইমসের সাথে সম্পৃক্ত তারা সবাই অ্যালার্ট হয়ে যায়। সেখানে দল বেদল দেখা হয় না, বরঞ্চ বিভিন্ন জায়গায় সরকারি দলের অনেক নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, তারা পর্যন্ত গ্রেপ্তার হয়ে যায়। তো এখন আপনি যদি দেখেন যে বিগত ইন্টারিমি গভর্নমেন্টের সময়, আমি একজন আইনজীবী হিসেবে জানি, আমাদের এখানে ওনারাও আছেন, আমি লোকাল কোর্টে প্র্যাকটিস করে যেটা জানি যে আমাদের দেখেছি যে কিছু যখন সেনাবাহিনী ছিল কিছু আর্মস সহ কিছু মানুষকে গ্রেপ্তার করছেন, কিন্তু ইন দ্য মিন টাইম তারা আবার কিন্তু জামিনে গিয়ে আবার স্বপদে চলে গেছেন, বিষয়টা এমন। তো এই যে এই বিষয়গুলো পরবর্তী টাইমে এই জাতীয় কানেক্টিভিটি তার সাথে আর কার ছিল তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে কাদের অস্ত্রের কানেকশন আছে সেগুলো বের করা, সেই ব্যাপারগুলোতে সরকারকে কিন্তু খুব বেশি আমরা অ্যাকশনে যেতে দেখি নাই, বরঞ্চ বিভিন্নভাবে এইগুলোকে একটার পর একটা ঘটনা এসেছে সেগুলো মোকাবেলার কাজে তারা এগিয়ে গেছেন, এবং এইগুলোর পরিকল্পনার কথা স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন যে এগুলো আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের ভঙ্গুর পুলিশ বাহিনীর কথা বলা হয়েছে, অন্য কথা বলা হয়েছে, সেগুলোকে যেহেতু অনেক ডিস্ট্রয় হয়ে গেছিল, সেগুলোকে ডেভেলপ করতে সময় লাগছে, সেগুলো ডেভেলপ হয়ে গেলে আরো নতুন লোকই নিয়োগ করবেন, সেগুলো হইলে তারপরে গিয়ে এটা আগাইবে, এটা বলেছেন। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য আপনি বলছিলেন যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটি হয়তো আগাবে, কিন্তু এই যে 6 মাসের কথা আমরা বলছিলাম, গতকালকে 180 দিন পূর্ণ উপলক্ষে আমরা উপদেষ্টাদের, মন্ত্রীদের বিভিন্ন বক্তব্য শুনছিলাম, সেক্ষেত্রে আপনার কি মনে হয় 6 মাস আসলে কম সময় এই ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে? না, আমরা প্রথম থেকেই আমরা যেটা বলতে চাই যে আসলে সরকারের ইনিশিয়েট যেটা একটা দৃষ্টান্তমূলক একটা অবস্থান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্ত্র উদ্ধারের জন্য অপারেশনের কথা ঘোষণা করা হলো, আসলে ফিল্ডে আমরা খুব বেশি তার কার্যকর দেখি নাই। ইভেন আমরা এইটা দেখেছি মাদকের বিষয়গুলো নিয়ে একটা যৌথ অভিযান হবে, সেগুলোর কথাও আমরা সংসদে শুনেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, কিন্তু বাস্তবিক অর্থে সেটার কিন্তু খুব বেশি ইফেক্ট আমরা মাঠে ময়দানে তার পাইনি। এখন সেই
ব্যর্থতা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাব, না পুলিশ বাহিনীর ব্যর্থতার অভাব, এটা আসলে আমাদের কাছে পরিষ্কার না। তো সব মিলিয়ে যেটা বিষয় যে আমরা আরেকটা কথায় যেটা যেতে চাই যে আমরা দেখেন এই যে মবের কালচারের কথা বলে আসলে এটাকে পাশ কাটিয়ে যাচ্ছে বিষয়টা এমন। তো মবের কালচার আগে যেমন ছিল এখনো আছে। আগে যেমন পত্রিকা অফিসে হামলা হইতো, এখন আমরা ইওনো অফিসে হামলা দেখতে পাচ্ছি, এখন আমরা এমপিদের উপরে হামলা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের এই জাতীয় পরিবেশ কিন্তু বাংলাদেশে এখনো বিরাজমান। তো এই জায়গার ক্ষেত্রে বলতে হবে যে আমাদের এই যে মানে আইন শৃঙ্খলা নিয়োজিত যে মিনিস্ট্রি আছে তারা এই ব্যাপারটা নিয়ে আসলে খুব বেশি যে একটা ভালো অবস্থায় গণতান্ত্রিক একটা সরকার এসে যেভাবে মানুষকে আশা জাগাইতে পারে সেরকম একটা জাগানো অবস্থায় আমরা দেখতে পাইনি। যার কারণে এই নিরাপত্তা ঝুঁকির কারণেই কিন্তু আমরা বিনিয়োগ বলেন, আমরা অন্যান্য অর্থনৈতিক যে সাপোর্ট বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছুতেই কিন্তু অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থা সেখান থেকে কাটিয়ে উঠতে ব্যর্থ হচ্ছে। এই কারণেই আমার মনে হয় যে একটা বিদেশি বিনিয়োগ আসতে হলেও সেখানে একটা স্টেবল পরিবেশ থাকা প্রয়োজন, একটা নিরাপত্তামূলক পরিবেশ থাকা প্রয়োজন, এবং সেইটা যদি না থাকে, অস্ত্রের ঝনঝনানি থাকে, এতগুলো অস্ত্র বাইরে থাকে, তাহলে স্বাভাবিকভাবে বাইরে থেকে কোনো লোক ইনভেস্ট করতে বা দেশীয় কোনো ইনভেস্টর সেখানে বিনিয়োগ করতে কিন্তু ভয় পাবে। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভঙ্গুর পরিস্থিতি ছিল সেটিকে আসলে মোকাবেলা করতে সরকারের যে ইনিশিয়েটিভ সেগুলো দৃশ্যমান খুব বেশি পদক্ষেপ আপনারা দেখছেন না, সেই বিষয়ে